আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমত আজকে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি যে মানুষের বিবেক আসলেই কোথায় আছে? আমাদের আসলে বিবেক, মন মানসিকতা, মেন্টালিটি আ কতটা নিকৃষ্টতম জায়গায় নেমে গেছে। আমার এক বোন আম আজকে ৩-৪ দিন পর্যন্ত সে হসপিটালে ভর্তি। প্রেগন্যান্সি। সো আলহামদুলিল্লাহ সিজার হয়েছে। সিজারে বাবু সুস্থ আছে। তা আমার বোনটা হচ্ছে একটু সমস্যা। আই মিন ওনার ব্লাড দরকার ছিল। তো বোনের অবস্থা খুবই আসলে খারাপ অবস্থা আছে। এখনো স্টিল নাও খারাপ অবস্থায় আছে। আশা করি সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য। আল্লাহ তাআলা যাতে বাবু এবং বাবুর মাকে ২ জনকেই ভালো রাখেন। তো বিষয় হচ্ছে যেটা যে ব্লাড ডোনেটের দরকার ছিল। যেহেতু ব্লাড হচ্ছে এবি নেগেটিভ। তো ব্লাড ডোনেট কোথাও খুঁজে পাচ্ছি না। আর নেগেটিভ মানে ব্লাডটা তো এমনিতেই একটু রেয়ার। তো ওই জায়গা থেকে আরো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমি ফেসবুকে কিছু গ্রুপ আছে দেখবেন। প্রত্যেকটা গ্রুপে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ করে ফ্যান ফলোয়ার্স আছে। আমি এই গ্রুপগুলোতে পোস্ট করলাম। সেখান থেকে আমাকে মোটামুটি অনেক রেসপন্স করেছে মানুষ। তা আমি ভাবলাম যাক তাহলে মানুষের মনে হয় আসলে মানবতা আছে। তো একে করে অনেকের সাথে কথা বলা শুরু করলাম। ভাই, একটা সিঙ্গেল পারসন পাইলাম না যে ব্যক্তিটা মানে আসলেই সে তারা মনে হয় যে ব্লাড ডোনেট করে এমন একটা ব্যক্তি পাইনি। প্রত্যেকটা পার্সন ভাই আমার বাসা থেকে আসতে তো খরচের দরকার আছে। তো ভাই আমি খরচ দিয়ে দিব। আপনি জাস্ট একটা উবার নিয়ে আসেন, আপনার আসা যাওয়ার সম্পূর্ণ ভাড়া টাকা আমি দিয়ে দিব। না ভাই আসলে আপনি ৫০০ টাকা পাঠান, আমি রওনা দিচ্ছি তাহলে। আমাকে ২০০ টাকা পাঠান, আমি তাইলে আসতেছি। এই টঙ্গী থেকে আসতে সে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিল, ভর্তি আছে। তো টঙ্গী থেকে আসতে তার ৩০০ টাকা দরকার। আচ্ছা ফাইন, আমি ৩০০ টাকা পাঠাই দিলাম। পাঠানোর পরে সে আমাকে ব্লক। সাভার থেকে এক লোক আসবে। সাভার থেকে বা আপনার কুর্মিটোলা আসতে সর্বোচ্চ খরচ হইতে পারে ৬০ থেকে ৭০ টাকা। আমি তাকে আবার ২০০ টাকা পাঠালাম। টাকাটা পাইলো, ব্লক করে দিল। আরে ভাই এই ২০০ টাকা ৩০০ টাকার জন্য মানে এই মুহূর্তে এসে তারা এই ধরনের চিটারি বাটপারি করতেছে বা এগুলো চিট করে নিচ্ছে, মানুষকে ধোকা দিচ্ছে, এই বাটপারি করতেছে, প্রতারণা করতেছে। তাহলে এদের বিবেক কোথায় আছে? মানুষের বিবেক কোথায় আছে? মানবতা কোথায়? তো টাকা তো সবাই ইনকাম করে ভাই। টাকা প্রস্টিটিউটরাও ইনকাম করে, টাকা মুচিও ইনকাম করে, টাকা রিস্কাওয়ালাও ইনকাম করে, আপনিও ইনকাম করেন, আমিও ইনকাম করি। হয়তোবা কেউ কম কেউ বেশি। কিন্তু সৎভাবে টাকা উপার্জনের মধ্যে না শান্তি আছে আলাদা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৎভাবে উপার্জন করার মতো সে মন মানসিকতা দিয়েছে।